চোখে থাকা ক্যামেরা রাস্তা স্ক্যান করছে। এআই প্রযুক্তি ঠিক করছে গাড়ি চালাতে কী পদক্ষেপ দরকার এবং ট্রাফিক লাইটের পরিবর্তন হলে বা কোনো মানুষ রাস্তায় নামলে কি করতে হবে। জাপানের রাজধানী টোকিওর এক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মুসাশি নামের রোবটটি তৈরি করেছে। এটি মানুষের মতো দেখতে অস্থি, পেশি এবং হাত পায়ে ফোর্স সেন্সর রয়েছে। ৭৪টি কৃত্রিম পেশি এবং ৩৯টি জয়েন্টের এই রোবটটি হ্যান্ড ব্রেক, ব্লিঙ্কার এবং গ্যাস নিয়ন্ত্রণ করতে পারে। মানুষের বিকল্প হতে মুসাশিকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। বর্তমানে রোবটটি একটি পরীক্ষা কেন্দ্রে ঘন্টায় ৫ কিলোমিটার বেগে গাড়ি চালাতে পারে, কিন্তু ভবিষ্যতে এটি যে কোনো গাড়ি চালাতে সক্ষম হতে পারে। বিজ্ঞানীদের ধারণা, মুসাশির মতো রোবট সেলফ ড্রাইভিং কারের চেয়ে অনেক সস্তা হবে। দক্ষিণ কোরিয়ার সোলের মানুষ যদিও চালকবিহীন গাড়ি দেখে আর বিস্মিত হন না, এই বাসগুলো প্রথমবারের মতো গণপরিবহন হিসেবে শুধু রাতের বেলা চলছে। আমি বাসের সামনে একটি সাইনবোর্ড দেখেছি যেখানে লেখা আছে এটি স্বচালিত গাড়ি। শুরুতে আমি ঘাবড়ে গিয়েছিলাম, পরে দেখলাম যতটা ভেবেছি তত খারাপ না। স্বচালিত গাড়িটি ২০২৩ সালের ডিসেম্বরে সোলের ব্যস্ত শহরতলি হংডে এবং ডংডেমুনের মধ্যে চলছে। এক্ষেত্রে নিরাপত্তা সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। যাত্রীরা দাঁড়িয়ে যেতে পারবেন না, অবশ্যই সিট বেল্ট পরতে হবে। ৬ বছরের কম শিশুরা এই গাড়িতে চড়তে পারে না, এমনকি সঙ্গে অভিভাবক থাকলে। তবে স্বচালিত গাড়িটি এখনও বোধহয় পুরোপুরি স্বাধীন নয়। গাড়িতে একজন রিসার্চ ইঞ্জিনিয়ার থাকেন যিনি বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করেন এবং একজন সেফটি ড্রাইভার চালকের আসনে বসে থাকেন জরুরি পরিস্থিতি মোকাবিলায়। হুইল নিজে ঘুরতে শুরু করার পরও আমি সবকিছু আমার কাছে নতুন ছিল। আমি এখন বুঝতে পারছি যে বাসটি নিজে নিজেই ভালো চলছে এবং আমি এমন বাসে অভ্যস্ত হয়ে উঠেছি। যাত্রীরা এই প্রযুক্তি নিয়ে উৎসাহী, তবে কারো কারো নিরাপত্তা নিয়ে উদ্বেগও রয়েছে, বিশেষ করে যদি ভবিষ্যতে কোনো সেফটি ড্রাইভার না থাকে। তবে সেই পরিস্থিতি আসতে আরও অনেক সময় লাগবে। দক্ষিণ কোরিয়ায় পুরোপুরি স্বাধীন চালকবিহীন গাড়ি এখনও বৈধ নয়। আমি স্বচালিত বাস নিয়ে উচ্ছ্বসিত, কারণ এতে আমাদের সুবিধা হবে। তবে শুরুতে আমাদের অপেক্ষা করতে হবে এবং এই ধরনের যানের নিরাপত্তা বিশ্লেষণ করতে হবে। বিভিন্ন পরিস্থিতিতে বাস দ্রুত কি প্রতিক্রিয়া দেয় বুঝতে হবে। আমরা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছি। গাড়িটি পুরোপুরি মনুষ্যবিহীন হলে উদ্বেগ তৈরি হবে। আপাতত যাত্রীরা স্বচালিত গাড়িটিতে বিনা খরচায় চড়তে পারেন, কিন্তু সোল অন্যান্য রাতের বাসের মতো এটিতেও একসময় ভাড়া যুক্ত করবে। পাশাপাশি এরকম আরও গাড়ি বিভিন্ন গন্তব্যে ছাড়ার পরিকল্পনা করা হয়েছে। গণপরিবহনকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করতে পারে স্বচালিত রাতের বাস।